হ্যালো এভরিওয়ান। সো আমাদের এই প্লেলিস্টের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এতদিন পর্যন্ত ছোটখাটো সেন্টেন্স বানিয়েছি। আজকে থেকে মূলত আমাদের একটু বড় বড় সেন্টেন্স বানানো শুরু হতে যাচ্ছে। ইংলিশে যখন আমরা কখনো সেন্টেন্স বানাই, সেটা কিন্তু সবসময় টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয়। এখন যেহেতু এটা আমাদের স্পোকেন ইংলিশের কোর্স, এটা কোনো আমাদের গ্রামাটিক্যাল কোর্স না, তাই আমরা চেষ্টা করব খুব সহজে কিভাবে স্পোকেন ইংলিশের জন্য টেন্সটাকে শিখে ফেলা যায়। আজকে থেকে মূলত আমাদের টেন্সের যে পার্টটা সেটা শুরু হচ্ছে। আমি চেষ্টা করব কয়েকটা ভিডিওর মাধ্যমে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ টেন্স খুব সহজে শিখিয়ে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। তো এর মধ্যেই আমরা যখন টেন্স পড়েছি, আমরা হচ্ছে অনেক ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার পড়েছি, সাবজেক্ট ভার্ব এই সেই হচ্ছে যে বিভিন্ন ধরনের আছে প্লাস মাইনাস করে অনেক কিছু শিখেছি। যার ফলে দেখা যায় যে আমাদের যখন কিনা স্ট্রাকচারটা আমরা ভুলে গিয়েছি, কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে এইসব টাইপের, যখন কিনা হচ্ছে আমরা ম্যাথ শিখতে গিয়েছি ইংলিশ গ্রামারের ভিতরে, তখন দেখা যায় যে আমরা একটা বিপদের ভিতরে পড়েছিলাম। আজকে থেকে বা এই প্লেলিস্টে আমরা চেষ্টা করব কিভাবে প্র্যাকটিস করার মাধ্যমে শেখা যায় সেটা দেখার জন্য। তাহলে চলেন একটু শুরু করা যাক। প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা নিয়ে যদি একটু কথা বলি। প্রেজেন্ট সিম্পল টেন্সটা মূলত হচ্ছে ওই সকল কথাবার্তা যেখানে ভিতরে আমরা বলি যে কেউ কিছু করে। যেমন আমি ক্লাস নেই, আমি রাতে ভাত খাই, তারা স্কুলে যায়, সে মাছ খায়, তারপর দিয়ে হচ্ছে যে অথবা কেউ কিছু করে না। যেমন আমি ইংলিশ পড়ি না, সে হোমওয়ার্ক করে না। অর্থাৎ আমরা বাংলায় যেগুলোকে বলি করি, করে, করেন, করো, এগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পলে বলে থাকি। প্রেজেন্ট সিম্পলের সেন্টেন্স গুলো অর্থাৎ কেউ কিছু করে এটা আমরা বলে থাকি। যেমন একটা উদাহরণ যদি আমি বলি, আমি প্রতিদিন স্কুলে যাই, অর্থাৎ কোন একটা কাজ হয়, কারোর দ্বারা কোন একটা কাজ হয়। চলেন একটু দেখে নেওয়া যায়। সো এই টাইপের সেন্টেন্স গুলো বানানোর জন্য আমাদের প্রথমে থাকে সাবজেক্টটা, অর্থাৎ যে করে। যে করে আমরা সাবজেক্ট অবজেক্টের ক্লাসে দেখেছিলাম, সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে। সো প্রথমে আমাদের সাবজেক্টটা অর্থাৎ যে কাজটা করে, তারপর দিয়ে হচ্ছে কাজটা বা ভার্বটা। ইংলিশে যে শব্দগুলো দ্বারা কাজ বোঝায় এগুলোকে ভার্ব বলা হয়। সো প্রথমে সাবজেক্ট, তারপর দিয়ে ভার্ব অর্থাৎ কাজ, এরপর দিয়ে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। এখন আমি যদি বলি আমি নদীতে সাঁতার কাটি, তাহলে সাঁতারটা কে কাটে? সাঁতারটা কাটি আমি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই। এরপরে কাজটা কি? কাজটা হচ্ছে সাঁতার কাটা। সাঁতার কাটা ইংলিশ হচ্ছে সুইম, আই সুইম। তাহলে কি হচ্ছে? আই সুইম কোথায় সাঁতার কাটি? নদীতে সাঁতার কাটি। আই সুইম ইন দা রিভার, আমি নদীতে সাঁতার কাটি। তারপর দিয়ে যদি আমি বলতে চাই যে সে ফিজিক্স পড়ে, সে ফিজিক্স পড়ে, তাহলে কি হবে? এখানে কে পড়ে? সে। সে ইংলিশ কি? হি অথবা শি। আমরা ধরে নিলাম হিটাকেই নিলাম, বা হি যে কোনো একটা নিলেই হবে। হি, এরপর দিয়ে কি? পড়ে, কাজটা কি? পড়ায়, স্টাডি। তাহলে কি হবে? হি স্টাডি। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে হি, শি, ইট বা যে কোনো ধরনের নাম, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। আমরা পার্সনের ক্লাসে দেখেছিলাম যে পার্সন কি, সিঙ্গুলার, প্লুরাল কি, এগুলো আমরা দেখেছিলাম। তো আমাদের সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের পরে কিন্তু একটা এস বা ইএস যুক্ত হয়। যেমন সে ফিজিক্স পড়ে, তখন কি হবে? শি স্টাডিজ ফিজিক্স, সে ফিজিক্স পড়ে। অথবা আমি যদি বলি সে স্কুলে যায়, সে স্কুলে যায়, তাহলে কি হবে? শি গোজ টু স্কুল, শি। এখানে কিন্তু গোটা মেইন ভার্ব, বাট যেহেতু আমার থার্ড পারসন সিঙ্গুলার, এই নীল কালার যেগুলো দেখছেন এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি হবে? তাহলে আমাদের হবে এই মেইন ভার্ব গো এর সাথে একটা এস বা ইএস যুক্ত হবে। যেহেতু এটা গো এর সাথে ইএস যুক্ত হয়, তাহলে এটা হয়ে যাবে গোস। কি হবে? শি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তারপর দিয়ে আমি যদি বলি তারা ইংলিশ পড়ায়, তারা ইংলিশ পড়ায়। কে পড়ায়? তারা। তারা ইংলিশ হচ্ছে দে। এখন কাজটা কি? পড়ানো। পড়ানো ইংলিশ হচ্ছে টিচ, দে টিচ, দে টিচ। কি পড়ায়? অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে ইংলিশ, দে টিচ ইংলিশ। আচ্ছা, এখন আমি যদি বলি সে ইংলিশ পড়ায়, তাহলে সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাচ্ছে। হি
তখন কিন্তু আমার এই ভার্বটার পরে এস বা ইএস যুক্ত হবে। হি টিচেস, হি টিচেস ইংলিশ, সে ইংলিশ পড়ায়। সো এর মাধ্যমে আমরা দেখলাম কেউ কিছু করে এটা কিভাবে আমরা ইংলিশে বলে থাকি। এখন আপনি যে কোনো সাবজেক্টের সাথে যে কোনো একটা ভার্ব নেন, নিয়ে কোনো একটা অবজেক্ট বা একটা এক্সটেনশনের পার্ট অ্যাড করেন, দেখবেন আপনার সেন্টেন্স হয়ে যাচ্ছে। কথার কথা আমি বললাম আমি প্রতিদিন স্কুলে যাই, কি হবে? আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। বা আমি যদি বলি সেই স্কুলে যায় না, তখন আমরা কিভাবে বলবো? তখন কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স হবে। তখন আমাদের ডোন্ট বা ডাজেন্ট আসবে। এখন কাদের সামনে ডোন্ট আসবে, সরি কাদের পরে ডোন্ট আসবে? এই যে আমাদের এই সাবজেক্টগুলো, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের পরে আমরা ডোন্ট ব্যবহার করব। তারপর দিয়ে ভার্বের বেস ফর্মটা বা ভি ওয়ান। যেমন আমি ভাত খাই না, কি হবে? আই ডোন্ট ইট, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। তারপর দিয়ে সে গান গায় না। এখন দেখেন সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ নীল কালার গুলো। সো এদের পরে কিন্তু আমরা ডাজেন্ট ব্যবহার করব। সে গান গায় না, তাহলে কি হবে? শি ডাজেন্ট, কাজটা কি? গান গাওয়া। গান গাওয়া ইংলিশ হচ্ছে সিং, শি ডাজেন্ট সিং, সে গান গায় না। তারপর দিয়ে আরো একটা উদাহরণ যদি আমি দেই, আমরা ফুটবল খেলি না, আমরা ফুটবল খেলি না। এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে আমরা, উই। যেহেতু এটা আমাদের থার্ড পারসন প্লুরাল, তাহলে উই এর পরে আমরা হচ্ছে ডোন্ট ব্যবহার করব, উই ডোন্ট। কাজটা কি? খেলা। খেলা ইংলিশ কি? প্লে, উই ডোন্ট প্লে, আমরা খেলি না। কি খেলি না? ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল। কিন্তু আমি যদি বলতে চাই সে ফুটবল খেলে না বা সাইমন ফুটবল খেলে না, এখানে আমাদের সাবজেক্টে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তখন কি হবে? ধরে নেন আমি বললাম সাইমন ফুটবল খেলে না, তাহলে আমার সাবজেক্টটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে সাইমন ডাজেন্ট, তখন কিন্তু ডাজেন্ট হবে। সাইমন ডাজেন্ট প্লে ফুটবল, সাইমন ডাজেন্ট প্লে ফুটবল। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স, অর্থাৎ কেউ কিছু করে অথবা কেউ কিছু করে না বলতে হয়। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।